হ্যালো বন্ধুরা, আজকে মূলত আমি একটি মজার বিষয় শেয়ার করতে যাচ্ছি। সেটা হচ্ছে যে ইটস বেড টু প্লাস ভার্ব, যার অর্থ বোঝাবে যে এটা খারাপ। এখন আমি যদি বলি যে এটা বলা খারাপ, তাহলে কি বলতে পারি? ইটস বেড টু সে। আমি যদি বলে থাকি যে এটা দেখা খারাপ, ইটস বেড টু সি। এটা করা খারাপ, ইটস বেড টু ডু। এটা শোনা খারাপ, ইটস বেড টু লিসেন। এটা চালানো খারাপ, ইটস বেড টু ড্রাইভ। এটা পান করা খারাপ, ইটস বেড টু ড্রিঙ্ক। এটা খনন করা খারাপ, ইটস বেড টু ডিক। এটা প্রহার করা খারাপ, ইটস বেড টু বিট। ওকে, তারপর যদি বলি যে এটা ওরা খারাপ, ইটস বেড টু ফ্লাই। এটা পড়া খারাপ, ইটস বেড টু রিড। এটা লেখা খারাপ, ইটস বেড টু রাইট। এটা খাওয়া খারাপ, ইটস বেড টু ইট। তারপর আমি যদি বলি এটা হত্যা করা খারাপ, ইটস বেড টু স্লে। তারপর বলতে পারি এটা চুরি করা খারাপ, ইটস বেড টু স্টিল। এটা পরিধান করা খারাপ, ইটস বেড টু ওয়্যার। তারপরে যদি বলি এটা নেওয়া খারাপ, ইটস বেড টু টেক। এটা পাওয়া খারাপ, ইটস বেড টু গেট। এটা ধরা খারাপ, ইটস বেড টু ক্যাচ। সো এইভাবে আমরা আসলে প্র্যাকটিসগুলো করতে পারি। এটা আঘাত করা খারাপ, ইটস বেড টু স্মাইট। এটা যুদ্ধ করা খারাপ, ইটস বেড টু ফাইট। ওকে, সো এইভাবে আমরা আসলে প্রত্যেকটা ছোট্ট ছোট্ট রুলস দিয়ে প্র্যাকটিস করতে পারি। আর এটা হচ্ছে এইভাবে প্র্যাকটিস করলে আসলে শাইনেসটা কাটাতে সহায়তা করে। সো আপনারা চাইলে এইভাবেই প্র্যাকটিসটা করতে পারেন। এটা অনেক বেশি হেল্পফুল আমার জন্য তো বটেই, সেই কারণে আমি আপনাদের সাথে শেয়ার করছি, যাতে করে আপনারাও আমার মতো করে আপনাদের শাইনেসগুলো কাটিয়ে উঠতে পারেন এবং আপনাদের ইংরেজি শেখার যে প্রবণতাটা সেটাকে আরও বেশি ইনক্রিজ করতে পারেন, কনফিডেন্সটাকে বাড়িয়ে নিতে পারেন। সো থ্যাংক ইউ বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।